মধ্যপ্রাচ্যের আকাশে তখনও থামেনি যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের শব্দ। একদিকে দক্ষিণ ইরানে মার্কিন হামলা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাতের দাবি। ঠিক এমন উত্তপ্ত মুহূর্তে নতুন এক হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তার স্পষ্ট বার্তা, ইরানের হামলায় আর কোনো মার্কিন সেনা নিহত হলে তেহরানকে তার জন্য বহুগুণ মূল্য দিতে হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের হাতে যতবার কোনো মার্কিন সেনা নিহত হবেন ততবারই দেশটিকে সেই ঘটনার জন্য কয়েক গুণ বেশি মূল্য দিতে হবে। তিনি জানান, এই নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইন ও সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বকেও জানিয়ে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এদিকে ট্রাম্পের এই হুঁশিয়ারি এসেছে ৩ মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর। পেন্টাগনের তথ্য অনুযায়ী জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ২ জন ও উত্তর ইরাকে নিহত হয়েছেন ১ জন মার্কিন সেনা। তবে এসব হামলার সম্পূর্ণ বিবরণ কিংবা দায় নিয়ে এখনও রয়েছে পরস্পর বিরোধী তথ্য। অপরদিকে দক্ষিণ ইরানে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের বিমান হামলা। জবাবে তেহরানও কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডান সহ কয়েকটি দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে। ফলে গেল জুনে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির রূপরেখা কার্যত অকার্যকর হয়ে পড়েছে এখন। একই সময়ে আলাদা আরেকটি পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষেও প্রকাশ্য অবস্থান নিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনোভাবেই গ্রেপ্তার হবেন না। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে লড়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা গ্রহণযোগ্য হবে না। ট্রাম্পের এই বক্তব্য এসেছে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির মন্তব্যের পর। মামদানি জানান, নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে সম্ভাব্য গ্রেপ্তারের আইনি সুযোগ নিয়ে তার প্রশাসন আলোচনা করছে। তার মতে, আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগের কারণে নেতানিয়াহুর জায়গা হওয়া উচিত দ্য হেগে। হাওলাদার শামীম, RTV।